রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। যেমন একজন ব্যক্তি, তিনি গ্রামের একটা পীর ছিলেন। তিনি একদিন কি করলেন? 7 ডেক খিচুড়ি পাক করলেন। খিচুড়ি পাক করার পরে তিনি সেই নদীতে নিয়ে যাচ্ছেন। তবে আমাদের এক ভক্ত ভাই জিজ্ঞাসা করলেন যে আপনি এই খিচুড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? তখন সেই ব্যক্তি উত্তর করলেন যে দেখো বাবা, সেই পানির মধ্যে খোয়াস খিজির বাস করে। আমি সেই খোয়াস খিজিরকে খুব ভালোবাসি। আমি সেই খোয়াস খিজিরকে এই খিচুড়িগুলো পানিতে দিয়ে দেব। আমি এই 7 ডেক খিচুড়ি ফেলে দেব পানিতে। খোয়াস খিজির এই খিচুড়িগুলো খাবে। তখন আমাদের এই ভক্ত ভাইটি বলল, আহারে ভাই, খোয়াস খিজির কি এই ময়লা ডোবায় পানির মধ্যে কি থাকে? আমি খুলে বলছি আপনাকে, এখানে যারা গরিব দুঃখী আছে এদের মধ্যে বন্টন করে খিচুড়িগুলো দিয়ে দেন। তারপরে বৃদ্ধ লোকটা বা পীর ব্যক্তিটা সবাইকে খিচুড়ি বন্টন করে দিয়ে দিল। তখন সেই আবার ভক্ত ভাইটি বলতে লাগলেন, আপনি যে চাচা শুনেছেন খোয়াস খিজির এই নোংরা পানিতে থাকে, আসলে বাবা ঠিক না। তবে বিষয়টা হলো, খোয়াস খিজির পানিতে থাকে, এই পানির আরেকটা বিষয় আছে। সেই বিষয়টি হলো পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। ঠিক তেমন করেই মানুষের যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা কোথায় উৎপত্তি হচ্ছে? সেই মস্তিষ্কেই। এখন দেখা যায় এই মস্তিষ্কটা যে ভাণ্ডের মধ্যে রাখা আছে, সেই ভাণ্ডটার মধ্যে কিন্তু পানি ঝলমল করছে। সেই পানিটার ওপর মস্তিষ্ক রাখা আছে। তখন সেই পানিটার মধ্যে, মস্তিষ্কের যে পানিটার মধ্যে খোয়াস খিজির বসত করে, সেই নালা ডোবা ওইসব কিছু পানির মধ্যে নয়। জ্ঞান পানিতে বাস করেন। তবে আমি বলতে চাই, হে সমস্ত জগতবাসী, এর মূল বিষয় এটাই হলো, খোয়াস খিজির অর্থ আমরা যদি বুঝতে পারি, তবু আমাদের অনেকটা ধারণা হয়ে যাবে। তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি, খোয়াস খিজির যে ব্যক্তিটি, তাকে আল্লাহ রুহু কুদ্দুসের জ্ঞান দান করেছেন, অধিক জ্ঞানের অধিকারী দিয়েছেন। তাই বলতে চাইব আমি চাঁদনী চিশতি, অবশ্যই আপনারা সেই বাকিটি সুন্দর করে শুনবেন, না জেনে যাবেন না কিন্তু। সেই বিষয়টি হলো, আমি সেই খোয়াস খিজিরকে কোথায় পাবো? আমি যদি তাকে পাইতাম, তার কাছ থেকে জ্ঞান আহরণ করতাম। এখন কি করতে হবে? সেই খোয়াস খিজিরকে আমি কোথায় পাবো? সেই খোয়াস খিজির একজন কামেল মুর্শিদের মধ্যে বসত করে। সেই কামেল মুর্শিদের কাছে গেলে তখন তিনি আমাকে কিছু জ্ঞান দিবেন। সেই জ্ঞানগুলো কি? আকাশ, জমিন, পাতাল, আপ, আতশ, খাক, বাত, নূর, এই প্রকারের জ্ঞানগুলো এমনভাবেই আমাকে দিবেন যে জিনিসগুলো কোত্থেকে এসেছে। তাহলে কিন্তু এই মুহাম্মদের নূরেই কিন্তু সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ। যেমন আরশ, কুরসি, লৌহ, কলম, এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেন। গাছপালা, তরুলতা, সমস্ত কিছু সৃষ্টি করেন আল্লাহ। সমস্ত সৃষ্টিতেই আল্লাহ বিলীন হয়ে গেলেন। তখন আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে চিনতে চাও, তোমরা যদি আমাকে বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতি আমাদেরকে এভাবেই বুঝিয়েছেন। আরও একটি কথা বলবো, সাধারণ মানুষেরা কিন্তু একটা কথা বলে থাকেন, আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, পীর কেন ধরব? তাহলে বোঝা যায় তারা বই পড়ে আরও মূর্খ হয়েছে। তাহলে মূর্খ যেহেতু হইতে হয়, তাহলে আমরা বই পড়ব কেন? এখানে মূল বিষয় হলো যে, একজন কামেল মুর্শিদের কাছে গেলে তিনি আমায় দেহতত্ত্বের জ্ঞান দিবেন,
বাহির জগতের জ্ঞান দিবেন, সাধনার জ্ঞান দিবে এবং আমাকে আল্লাহর অস্তিত্ব বোঝানোর জ্ঞান দিবে। তখনই আমরা সাধনা করতে থাকব, তখন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাতে থাকব। হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো কি আপনাদের ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।